প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি শুরু করার আগে একটি প্রশ্ন। যদি আপনি এমন একটি মানিব্যাগ খুঁজে পান যার ভেতরে আছে অনেক টাকা, আর ঠিক সেই সময় আপনার নিজের ঘরেও খাবার নেই, তাহলে আপনি কি করতেন? একজন বৃদ্ধ মানুষ এমনই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তিনি জানতেন না তার একটি সিদ্ধান্ত শুধু একজন মানুষের জীবনই বাঁচাবে না, বরং তার নিজের জীবনও বদলে দেবে। চলুন শুরু করি হৃদয়স্পর্শী গল্প, হারিয়ে যাওয়া মানিব্যাগ। এক বৃষ্টি ভেজা সন্ধ্যা, রাস্তায় ধীরে ধীরে হাঁটছিলেন বৃদ্ধ আব্দুল কাদের। বয়স প্রায় ৭০, হাতে পুরনো একটি ছাতা, পরনে জীর্ণ কাপড়। জীবনের ভার যেন তার কাঁধে জমেছিল বছরের পর বছর। হঠাৎ রাস্তার পাশে তিনি একটি কালো মানিব্যাগ দেখতে পেলেন। চারপাশে কেউ নেই। তিনি নিচু হয়ে মানিব্যাগটি তুলে নিলেন। খুলে দেখতেই তার বুক কেঁপে উঠল। ভেতরে অনেক টাকা, এত টাকা তিনি একসাথে বহু বছর দেখেননি। তার চোখের সামনে ভেসে উঠল নিজের ঘরের দৃশ্য। অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে আছেন। ঘরে খাবার প্রায় শেষ, ঔষধ কেনার টাকাও নেই। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল। শয়তান যেন ফিসফিস করে বলল, নিয়ে নাও, কেউ জানবে না, তোমারও তো প্রয়োজন আছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বললেন, মানুষ না জানুক, আমার রব তো দেখছেন। মানিব্যাগের ভেতরে একটি পরিচয়পত্র ছিল। সেই পরিচয়পত্রের ঠিকানা ধরে তিনি মালিককে খুঁজতে বেরোলেন। বৃষ্টি তখনও ঝরছে। ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পর অবশেষে একটি বাড়ির সামনে পৌঁছালেন। দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর দরজা খুলে এক যুবক বেরিয়ে এলো। তার চোখ মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, এই মানিব্যাগটা কি তোমার? যুবকটি মানিব্যাগ দেখে হতবাক হয়ে গেল। কাঁপা হাতে সেটা খুলে দেখল। সব টাকা অক্ষত আছে। হঠাৎ তার চোখ ভিজে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আপনি জানেন না, এই টাকাগুলো আমার মায়ের অপারেশনের জন্য ছিল। আজ হারিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। বৃদ্ধ কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। যুবকটি আবার বলল, আপনাকে আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। এই কথা শুনে বৃদ্ধের চোখেও পানি চলে এলো। কারণ যুবকটি জানত না, যে মানুষটি তার টাকা ফিরিয়ে দিলেন, তার নিজের ঘরেও সেদিন খাবার ছিল না। কয়েকদিন কেটে গেল। একদিন সেই যুবক আবার বৃদ্ধের বাড়িতে এলো। সেখানে গিয়ে সে দেখল ছোট্ট ভাঙা ঘর, অসুস্থ স্ত্রী আর দারিদ্র্যের নির্মম বাস্তবতা। তার হৃদয় কেঁদে উঠল। সে বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করল, স্ত্রীর ঔষধের ব্যবস্থা করল, নিয়মিত খাবারের ব্যবস্থাও করে দিল। বৃদ্ধ অবাক হয়ে গেলেন। সেদিন রাতে তিনি 2 হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি মানুষের আমানত রক্ষা করেছি, আর তুমি আমার সম্মান ও রিজিকের ব্যবস্থা করে দিয়েছ। সেদিন তিনি বুঝলেন, আল্লাহর পথে করা কোনো ত্যাগ কখনো হারিয়ে যায় না। মানুষ না দেখলেও আসমানের মালিক সব দেখেন, আর যখন তিনি প্রতিদান দেন, তখন তা কল্পনার চেয়েও সুন্দর হয়। গল্পের মূল শিক্ষা, সততা কখনো মানুষকে গরিব করে না, আর আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া কোনো জিনিস কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না, কারণ আল্লাহ তার বান্দার নেক আমল কখনো ভুলে যান না। যদি গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ লিখে জানান।